এই দায়িত্বটাকে প্রথমে আপনাদের করা উচিত। আমরা আশা করি এটাই আমরা বলতে আসছি। আমরা এখানে আপনি যাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো এখন যে তত্ত্বাবধায়ক আছে তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনার রান্নাঘর পরে কেন? আমরা আরে নেবো কেন? আমি অস্ত্র রেখে গলা কাটে উড়ি করে দেবো অস্ত্র নিয়ে কলা কাটা আছে, তাহলে কলা কাটা। এখানে কেন মারা কি? স্যার সেটা আজকে বলা হয়েছে, আজকে আপনার বলা হয়েছে প্রথমে এই রুগীটা টিকিট কাটার জন্য গেছে, টিকিট কাটার ওখান থেকে 7 নম্বরে পাঠাইছে। 7 নম্বরে গেছে, কি সমস্যা তারা শুনছে। রুগীটা হচ্ছে কানের সমস্যা, কানের যে সমস্যা সার্জারি ডাক্তারের কাছে প্রথমে এনারা পাঠাইছে 215-তে। আচ্ছা 215-তে গেছে, ওখান থেকে পাঠাইছে হচ্ছে ইএনটিতে, মানে 218-তে। ওখান থেকে কিছু করে নাই, কিন্তু ওখান থেকে পাঠাইছে যেটা আমার এখানে না, আপনি সরাসরি ডাক্তার করে। হাসান টপ করো। আচ্ছা ওখানে যাওয়ার পরে ওখানে যা দেখা যায় ডাক্তার নেই। এখন 7 নম্বরে থেকে পাঠাইলো এখানে, এখান থেকে ট্রিটমেন্ট পাইলো না, এখান থেকে গেলো 218-তে, ওখানে যা দেখে ডাক্তার নেই। এখন এই রোগীটা কি করবে? কি সমস্যা কানের? আচ্ছা এটা আপনি বলতেছেন সার্জারিতে, সার্জারি ডাক্তার বলছে এটা আমার কাজ না, এটা নাক কান গলার ডাক্তার। ওখানে যা দেখে ডাক্তার নেই, তাহলে ওনারা তো জানা উচিত ওনাদের যে ডাক্তার নাই এই রুমে, বা আপনাদের ওখানে তো কি দেওয়া দরকার। আপনি এখানে আসছেন কেন? পাশের রুমে যান। তো আমি ওখানে ডাক্তার নাই, এটা হসপিটালে কেউ জানে না। কর্তৃপক্ষ ওনার সবাই বলতেছে কর্তৃপক্ষ। আপনি তো সরাসরি বলতেছেন এটা সার্জারি ডাক্তারের কাছে। আপনি বলতেছেন না, উনি তাহলে রেফার করবেন। সার্জারির এন্টি দুই ডাক্তারই এটার কাজ, আর যে যে করতে চায় সেই করবে। আচ্ছা উনি সার্জারি ডাক্তার, ওনাদের জানা উচিত যে ইএনটিতে ডাক্তার নাই। উনি আমাকে সুন্দরভাবে বলে দিত যে হেরাস করে দেখুন ডাক্তার চলে গেছেন কি আসতে হবে। ওই ইএনটি একটা রোগী থাকতে আসতে কানের চলে গেছেন। হাজার বলে দেন তাহলে হাজার কোথায় আছে? ফোন দিয়ে বলে দেন, ওনার কত নামে বসাবো তাহলে বলে দেয়। 215-তে ওই রুগীটা কত নামে বসাবো বলে দেন, তাহলে 215-তে পাঠা দিলেন। আর বলে রুগীটা 215-তে পাঠা, ওনার পাঠাতে হবে ডাক্তারে। ডাক্তার ওখানে পাঠিয়ে দিলেন, ওখানে ভোগান্তি যেন না হয় এর করণীয় কি আপনাদের? ভোগান্তি ডাক্তার দেখতে ওখানে তো ডাক্তার নাই, পায় নাই তো ডাক্তার। আমি চলে গেলাম ডাক্তারের চেম্বারের সামনে ওখানে কিন্তু আপনাদের লিফলেট দেওয়া উচিত যে অমুক দিন ডাক্তার আছে, অমুক দিন নাই। প্রত্যেকটা ডাক্তার জানান দরকার। আপনি এখান থেকে একটা রুমে পাঠাবেন, আপনি জানাবেন যে ডাক্তার আছে কি নাই, আবার এখান থেকে কেউ ছুটিতে আছে কিনা, এটা কিন্তু আপনাদের এখানে সমস্যা এই রুমে জানা দরকার যে এখান থেকে রেফার করবে, তাকে জানানো উচিত না।
অনুমতি ঠিক আছে, এখন রোগী তো তাহলে সে জানলো না কেন? স্থায়ী সমাধান কি? 215 নম্বরে জানলো না কেন যে 218 লোক নাই? এই সমাধান এগুলো তো সমস্যা কিন্তু কিন্তু হচ্ছে সব জায়গায় হয়। কিছু কিছু সব জায়গায় না। এই হসপিটালগুলো তার বেশি হতো। এখানে রাখবে কি না রাখবে এটা সরকার বুঝবে। তোমার কাছে তো অভিযোগ করো না, অভিযোগ করো না। ধরেন, এখানে যেখানে গেছে সব জায়গায় দেখা যাচ্ছে তত্ত্বাবধানের ওখানে যান। এটা হলো যে কিছু জিনিস আছে, সেটা হলো যে বড় ভাই আছে কেবল মাপ সেটা হলো যে যেমন কিছু বড় ভাইয়ের মাপ চাইছে, এখানে সমস্যা আমাদের হচ্ছে, আমরা আসছি। সমস্যা তো ওখানে জানার উচিত কিনা আপনারা এটা বলেন। আমাদের তো ডাক্তারের সম্পদ আছে না। আমরা অনেক আমরা চার্জ করবো না, কেন চার্জ করবো? এটা ফোন করে শুনবে কেন? এখন ফোন করে শুনবে কেন? এখন রুগী আসছে, এখন ফোন করে শোনার দরকার আছে? ডাক্তার দরকার কোনো লোক এখন ফোন করে ডাক্তার পাঠাই দিয়েছে। আগে থেকে বলতে দরকার, যখন ডাক্তার নাই আপনাদের রুমে যাবো সে। এই দায়িত্বটা কি প্রথমে আপনাদের করা উচিত? আমরা আশা করি করি। প্রথমে এটাই আমরা বলতে আসছি, আমরা এখানে আপনি যাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো এখন যে তত্ত্বাবধায়ক আছে, তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনি ভাষা খারাপ করেন কেন? ভাষা খারাপ করেন কেন? ভাষা খারাপ করেন কেন? আমরা আরে নেবো কেন? আমি এখন অস্ত্র রেখে গলা কাটা মন উড়ি করে দেবো আমি অস্ত্র নিয়ে কলা কাটা আছে, এখানে কলা কাটা আছে। এখানে তো শুধু বলতে এখানে কেন হয়? স্যার সে কালকে বলা হয়েছে, আজকে আপনারা এগুলো জানান। বলা হয়েছে আপনারা